সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ হতে মফস্বলের উন্মুক্ত ময়দান, শহরের পিচ ঢালা পথ হতে নিভৃত পল্লীর খোলা মাঠ, বাংলাদেশের শত শত শোকাহত মানুষ অশ্রুসিক্ত নয়নে আদায় করছে নামাজে জানাজা। মোনাজাতের ক্রন্দন ধ্বনিতে ভেসে আসছে সত্যের জন্য উৎসর্গিত এক সার্থক পুরুষের শাহাদাত কবুলের প্রার্থনা। কিন্তু কেন, কার জন্য অযুত সহস্র কণ্ঠের এই করুণ আকুতি? বিশ্বব্যাপী শান্তপ্রিয় মানুষের এই দীর্ঘশ্বাস। তিনি আর কেউ নন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচিত সহসভাপতি শহীদ আব্দুল কাদের মোল্লা। পরপরে পাড়ি জমানো এ মহান ব্যক্তিত্বের কাঁধে চেপেছে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কথিত মানবতা বিরোধী অপরাধের দায়। আর এজন্য দেশের সর্বোচ্চ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। 2013 সালের 12 ডিসেম্বর রাত 10:01 ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই শাস্তি কার্যকর করা হলে তিনি শাহাদাত বরণ করেন। পরিসমাপ্তি ঘটে এক মহাপ্রাণের, কিন্তু অসংখ্য অনুসন্ধিৎসু প্রাণে জাগিয়ে দেয় তাঁকে জানার আগ্রহ। প্রশ্ন জেগেছে, কে আব্দুল কাদের মোল্লা, কি ছিল তার অপরাধ? শহীদ আব্দুল কাদের মোল্লা, পিতা মোহাম্মদ সানাউল্লাহ মোল্লা, মাতা বাহিরুন্নেসা বেগম। জন্ম 1948 সালের 2 ডিসেম্বর, গ্রাম আমিরাবাদ, ইউনিয়ন ভাসানচর, উপজেলা সদরপুর, জেলা ফরিদপুর। 9 ভাই বোনের মাঝে চতুর্থ ছিলেন আব্দুল কাদের মোল্লা। 1958 সালে প্রাথমিক বৃত্তি পান। 1964 সালে আমিরাবাদ ফজলুল হক ইনস্টিটিউশন থেকে এসএসসি, 1966 সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএসসি, 1968 সালে বিএসসি, 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ আইইআর থেকে স্নাতক, প্রথম শ্রেণীতে প্রথম স্থান, এবং 1978 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আদর্শিক জীবনাচরণের প্রতি প্রবল আকর্ষণ থাকায় মাত্র 8ম শ্রেণীতে পড়াকালীন সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদান করেন। পরবর্তীতে ইসলাম ও কমিউনিজমের তুলনামূলক অধ্যয়ন করে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পেরে ইসলামী আদর্শের জীবন গঠনে অনুপ্রাণিত হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে শহীদ আব্দুল কাদের মোল্লা চলে যান ফরিদপুরের নিজ গ্রামের বাড়িতে। 23 মার্চ 1971 মুক্তিযোদ্ধা কমান্ডার জেসিও মফিজুর রহমানের ডাকে এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ছাত্রদের সাথে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন শহীদ আব্দুল কাদের মোল্লা। 1971 সালে আমরা যে স্কুলের মাঠে আমি কাদের মোল্লার ট্রেনিং করাইছি, আমি খালেক মেদা আর মুন্ডু। 1 মে তারিখে হানাদার বাহিনী ফরিদপুরে পৌঁছার দিন পর্যন্ত তার এ ট্রেনিং অব্যাহত থাকে। মার্চ এপ্রিলের মাসের দিকে এখানে ট্রেনিং দিত, সময় আমিও ওনাদের সাথে ট্রেনিং দিতাম। উনি সেই জায়গায় ট্রেনিংও দিত, অথচ ওনার বিরুদ্ধে অভিযোগ আজকে মিরপুর উনি থাকতেন তো প্রশ্নই আসে না। যে পল্লব হত্যার মামলা ওনাকে আসামি করছে, সে পল্লবের আপন ভাবি বললো যে আমরা সাক্ষী দিল যে আমরা কাদের মোল্লার নাম মামলা হওয়ার পরে শুনছি, অথচ তারই স্বাস্থ্য ভাই সাজানো নাটক করলো যে কাদের মোল্লা মারছে। কাদের মোল্লা যদি মাইরে থাকে 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতায়, তখন তো তার বিরুদ্ধে একটা জিটিএনটি হয় নাই, তার বিরুদ্ধে কোথাও একটা মামলা হয় নাই। এতদিন পরে 40 বছর পরে এই লোকগুলো কি করে কাদের মোল্লাকে চিনল? শুধু অপরাধ জামাত ইসলামী করে।